বেন্ডেকালে রুটি বানাইতে আইছি, এখন বেল 2 বাজে, এখন পর্যন্ত রুটি বানাইতে পারি নাই। ওদিকে স্বামীরে দেখছি গাল ফুলাইয়ে বইয়ে রইছে। আল্লাহ জানে আজকে পিঠ পাচাইয়ে মনে হয় সুনামি চলবে। ওরে মা, এই মনে হয় পিঠের উপর দিয়ে সুনামি চলতে আছে। ও এটা দিয়ে একটা বিলের সাপাসলি পিঠ পাচাই। মুই তো মনে করছি স্বামী মনে হয় পিঠের উপর দিয়ে কাপলো কাঁচা দিয়ে পিটান শুরু হয়ে দিয়েছে। কথায় কথায় খালি কাপলো কাঁচা চালান দেয়। এই রকমের স্বামী লইয়া কি আর ঘর সংসার করা যায়? মুই তো সবসময় কামে একটু এরমের ধীরুজ থাই। হ্যাঁ, তো মোরে দেখকে নেই হাই পর আনছে যে মুই ভাত রানতে গেলে হেবেন নেহালে হাইতে ফয়জর ইয়া যায়। আবার পরের দিন ফয়জরে যদি রানতে যাই, পরের দিন আবার বেন্যেরাই তো ইয়া যায়। হেয়ে দেখেই তো মোরে আনছেলে। হেই এরপরে এখন যদি কথায় কথায় খালি পিঠির উপরে এই রকমের কাপলো কাঁচা চালান দেয়, তাহলে কেমনে মুই চলমু কন দিহি? এল হইতে দাফাদাফি হইয়ে মাত্রই একটা গোল্লা বানাইছি। ওদিকে আবার শুনি কি পাশের রুম থেকে কেমন ফোঁস আওয়াজ আইতে আছে। দৌড়ইয়ে হের পর যাইয়ে বেড়ার ফাঁক দিয়ে উক্কি মারছি। উক্কি মারিয়ে দেখি কি যে মোর জামাই নাক আর গাল ফুলাইয়া পটকা মাছের নাহান বইয়া রইছে। মুই তো মনে করছিলাম যে মনে হয় গাড়ের মধ্যে হাফ কপ ঢুকছে, হেই লেগে মনে হয় ফোঁসফোসারি। হ্যাঁ, যে মোর জামাই ওই রমের ফোঁসফোসারি, হ্যাঁ তো আগে বুঝি নেই। কি আর হরমু, মোর কপালে আছে এই কানলে হারে কি। আমি যেমনে বইয়ে রইছে গালগোল ফুলাইয়া, মনে হয় আজ গড়ে হেন্দে কোনো রেহাই পাবো না। মুই তাড়াতাড়ি বেলুন ফিরিগুলো নামাইয়া লইছি, কই যে গোল্লাটা বানাইছি সেইটারে তাড়াতাড়ি একটু বেললে মেললে লইয়ে যাই। এইটা বেললে যদি দিই তাহলে মনে হয় একটু ফোসফাস কমবে আনে। নাইলে আজগো জানি কপালে কোন দুঃখ আছে, দুঃখের চড়ে আজগো যাওয়া লাগেনি আবার বাপের বাড়ি, আল্লাহ জানে। তাড়াতাড়ি সেই রুটিটার গায়ে একটু এই গুড়ি মাহাইছি, আবার কিনা মোর পিঠেই এই রমের গুড়ি মেখকে দেয় আনে। হাইতে রুটিটার গায়ে গুড়ি মাহাইয়া হাইডারে বেল্লা লাইছি গোল রুটিটারে বেললে। এখন চিন্তা করলাম যে রুটিটারে তাড়াতাড়ি একটু বাজিয়ে দিই। এই রুটিটারে যদি পাইয়া এরপর যদি একটু সুস্থ হয়, নাইলে তো আজগো আর কপালে কোনো রেহাই নেই। হাইয়া চিন্তা করে এই রুটিটারে তাড়াতাড়ি লইয়া এসি চুলার উপরে দিয়া পাইলার মধ্যে। হেই এরপর তাহার আগুন জ্বালাইয়ে দিছি নিচ দিয়া। কই আবার কিনা মোর জীবনটাই এই রকমের নিচ দিয়ে আগুন জ্বালাইয়ে দেয়। হ্যার চাইতে তাড়াতাড়ি এই রুটিটায় আগুন জ্বালাইয়ে দিই। এই রুটিটার এক পাশ গুলো সেহা হইয়া গেছে, এখন অন্য পাশ থেকে টেকে হাইয়ের পার লইয়ে যাবো। কই এই রুটিটা যদি এখন খাইয়ে যদি একটু শান্তি পাই। ফলটা মাপলে তো মনে হয় 20-30 আঙ্গুল লইবে। কি লেগে কইছি জানেন? আজও হলো মোর ঘরে হাউরিও নাই। মোর ঘরে যদি আজকে হাউরি থাকতে তাহলে মোর কপালে যে কি আর লেহা তো আমরা বুঝদিনি। চোহের মধ্যে মরিচ বাড়া দিয়ে এরপর তার চিঠেইয়ে কান্দা লাগতে। এদিকে রুটিটা যে সেঁকতে আইছি সেটাও দিহি মোর স্বামীর নেহান হরতে আছে। কেমন ফোঁসাইয়ে কেমন ফুললে ওরে। মুই খেলি ধরে এদিক ওদিক আউলাইয়ে দিতে আসি, উল্টাইয়া পাল্টাইয়া হেও হনে না। হেও দেখি কতক্ষণ পর হেন দিয়ে ফুললে উঠছে। এবার মুই আবার ধরে খুন্তিটার দিয়ে এবার চাপ্পে দিছি, কই বলে যদি এখন ফুলাটা কমে আনে। হ্যাঁ, ফুলা তো কমলেই না, আরও বেশি বাড়িয়ে গেলে। ফুলা যখন বাড়িয়ে গেলে তখন চিন্তা করলাম যে আর ফুলা কমান যায় কীরকমের। মোর স্বামীর ফুলা তো কমাইতে পারলাম না। এরপর ধরে খুন্তিটা দিয়ে যে জোরে চাপ দিছি দেখি এককাল ফুললে গেছে। কই মোর স্বামীর গালটাও যদি এই রকমের একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে ফুলাই দিতে পারতাম তাহলে মোর লাগে মনে হয় আর এই রকমের হরতে না নে, হেলে আর গাল ফুলাইয়া এই রকমের বইয়ে থাকতে না। এদিকে মুই আবার আগে হইতেই মোর স্বামীর লাগে একটু সালুন রেন্দে থুইয়ে দিলাম, আলু আর পটলের সালুন। সেই আলু পটলের সালুন ডু আবার থুইয়া দিয়েছি। আসলে মোরা কইল হেইনে তরকারিরে আবার সালুন কই। অবশ্যই এখন কইল মোরা হেইটা কই না, এখন আবার একটু সভ্যতা যুক্ত হের লেগিয়া এখন কই তরকারি। যাই হোক, এই আলু পটলের এই তরকারিটার মধ্যে এখন লইয়েছি স্বামীর দ্বারে। কই যে এমনি ফুললে বইয়ে রয়েছে, নিজে তো আর দেউরেই খাইবে না, তাই মুই নিজেই একটু রোমান্টিক মোডে একটু খাওয়াইয়ে দিই, যদি তাহলে একটু রাগটা কমে আনে। সেই জন্য মুই নিজেই এই আদ্যে সিরিয়া উঠাইয়া এরপর তাহার মোহে দিয়ে দিলাম। হে তো মজা মারিয়া খাইতে আছে। আর দেখি 2-1টা ডেকুর ফলাই দিয়েছে। কই ওরে বাবা, একটু ছোট্ট রুটি খাওয়াইতেছি হেইতেই এই অবস্থা। যদি 8-10টা খাওয়াইতাম তাহলে যে কি অবস্থা হইতে আল্লাহ জানে। রুটিটা সিরিয়া দিয়েছি আর খালি ডগডগাইয়া চাবাইয়ে খাইয়ে লাইছে। এর মধ্যে একটা বার কইলেও না যে বউ নেও তুমি একটু খাও, হেইয়াও একটু কইলে না। এত পরিশ্রম হলাম কার লাগিয়া, সকাল হইতে যাই একটা রুটি বানাইয়া আনলাম, এই যে কার লাগিয়া হলাম হেইয়েই বুঝলে না। আসলে এইটাই মনে হয় মগ সমাজের একটা বাস্তব চিত্র, যেটা সবসময় দেখা যায়।